हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो चले आबारो नतून एक ब्लग निये और आज के तुम्हारा सबाई जानो रथयात्रा। तो जय जगन्नाथ बोले आमी এই রথটাকে এবারে একটু পরিষ্কার করব। রথটা মানে কালকে কিনে এনেছে তোমাদের দাদা ভাই রথ আর এই ঠাকুরটা। রথটা দুতলা আছে আর ঠাকুরটাও কিনে নিয়ে এসেছে। তো এগুলো একটু মোছামুছি করে রথটাকে সাজাতে হবে। চলো রথটাকে আগে একটু মোছামুছি করে নিই। তো দেখো তোমাদের দাদা ভাই চলে গেছিল রথ আনতে সোনা পাপার জন্য। তো রথ চালাবে। তোর এই নিয়ে 3 বছর রথ চলছে। প্রথম 2 বছর 3 তলা রথ চালিয়েছিল আর হচ্ছে এই বছরে 2 তলা রথ এনেছে। আর এই রথটাকেই সিলেক্ট করেছিল। ওখানে অনেক রকমের রথ ছিল বাট কোনোটা সিলেক্ট করেনি, কারণ একটা রথ অনেক বেশি, এই ঠাকুরটাও নিয়েছিল, অনেক বেশি রথটা পছন্দের ছিল কিন্তু সেটা বাজেটের মধ্যে হয়নি। এই যে সামনের এই দুটো রথ অনেক বেশি তোমার দাদা ভাইদের পছন্দ এসেছিলো কিন্তু নিতে পারেনি বাজেটের জন্য। তো ফাইনালি তোমাদের দাদা ভাই এই রথটাকে নিয়েছে আর তোমরা সেটা এই ভিডিওতে দেখতেও পারবে যে কিভাবে আমরা সাজিয়েছি রথটাকে। আমার ছেলে চালিয়েছে রথটাকে আর এই যে এখন গাড়িতে উঠিয়ে নিয়েছে রথটাকে। তো এখন বাড়িতে চলে আসবে আর পরের রিয়াকশনটা তো তোমরা দেখতেই পাবে আমার ছেলের। এখন বাগুইয়াটিতে আছে। দেখো এখানে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে আর এখন ওর কাকা আর ওর বাবা এসছে বাড়িতে কাজ দিয়ে আর এই রথটাকে নিয়ে এসছে আর এই যে জগন্নাথ ঠাকুর। তো চলো রিয়াকশনটা কেমন হয় দেখা যাক। বাবাই, এ বাবাই, বাবাই, ওই দেখ বাবা রথ এনেছে, তাড়াতাড়ি ওঠ, ওই দেখ, দেখা দেখা, কি ওটা? ও চা রুটি খেয়ে নিয়েছে, ঘুম পেয়েছে, কি করবে, কতক্ষণ জেগে থাকবে, কটা বাজে বলো তো? দেখো এই যে রথ ওর। তো এই জায়গায় ভাই রথের পাতা চুরি করতে গিয়ে টপ সমেত পুরো গাছই তুলে নিচ্ছিল। তো আমিও এই ভিডিওটা আগে দেখিনি, তোমাদের সাথেই এখন দেখছি, গলা দিচ্ছি আর দেখছি। আর এই জায়গাটায় তোমার দাদা ভাই রথের পাতা চুরি করতে গিয়ে ওদেরকে তো ধরেই রাখছিল। মানে এমন হয়েছে যে লোকটা বেরিয়ে চলে এসছে ওদের রথের পাতা চুরি করতে দেখা, এই যে এই জায়গাটায়, তাই তো? তো দেখো কিরকম ভাবে লোকের বাড়ি অত্যাচার করেছে ওরা রথের পাতা চুরি করতে গিয়ে। তোমাদের সাথে এখন মানে দেখাবো আর আমিও হাসছি কথা বলতে বলতে, এরা যা করেছে। তো রথটা দেখো আমার প্রায় পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদা ভাই এত পাতা নিয়ে চলে এসেছে। দেখো এত রকমের পাতা যেগুলো রথে মানে লাগায়, সব পাতা নিয়ে চলে এসছে। তো রথটা মোজা কমপ্লিট। আমার ছেলের রথটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই নিয়ে ও 3 বার রথ টানবে। তো মানে এর আগে হচ্ছে 2 বছর তোমার 3 তলা রথ এনেছিল, সেগুলো হয়তো মানে শর্ট ভিডিওতে বা কিছুতে দেখানো হয়েছে। তো এটা পুরো ব্লগ ভিডিওতে দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে সারাদিন কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, কোথায় যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো পাশে থাকো, দেখতে থাকো। চলো আগে রথটা সাজিয়ে নিই। ও ফ্রেন্ডস দেখো আমিও রেডি হয়ে চলে এসেছি আর আমি রথ সাজাচ্ছিলাম, তোমরাও দেখছিলে। তো ওই দেখো আমার সোনা পাপা ওখানটায় রেডি হয়ে গেছে আর এই যে আমাদের রথ, দিকটা ঠিক করে দেবে। তো চলো বাইরে যাই, গিয়ে আরো ভালো করে দেখাবো। তো ফ্রেন্ডস আমরা এখন ঘর থেকে নিচে নেমে এসেছি আর এখন যাব আমাদের মানে আমার বাপের বাড়ি, আমার বাড়ি। তো ওই দেখো আমার ছেলে গাড়িতে রথ নিয়ে উঠে পড়েছে। কি বলে জানো তুমি? সারথিতে কি একটা বলে, দাঁড়াও ও ক্যামেরা বলো বলো, আমি বলি ঘোরাতে বলে। আমার সারথিতে উঠে গেছে। তোমার সারথিতে উঠে গেছে? তো চলো এখন যাওয়া যাক ওই বাড়ি, গিয়ে তারপর দেখাচ্ছি। দেখো এই একটা রথ আর আমাদের
যে আমার পাপার চোখে বেলুন পড়ে গেছে, বেলুন কিনছে। তো এই যে, আর এইটা হচ্ছে কি এখানটা পুরো মেলা বসেছে, ঠিক আছে, পুরো মেলা বসেছে। এটা আমাদের মানে হেলাবরতলায় যে শীতলা মন্দির আছে ওই সামনেটা পুরো মেলা বসেছে। আর এখানটায় একটা রথ দেখালাম তোমাদেরকে, রেডি হচ্ছে এখনো পর্যন্ত। তো ফ্রেন্ডস দেখো চলে এসছি আমি আমার বাপের বাড়ি। তো এখানে মেলা, তো মেলার গেট ছিল এটা। চলো তোমাদের সাথে রথটাও শেয়ার করব, আমাদের বাড়ির এখানে রথটা কেমন ওঠে। এই দেখো, এই একটা মনে হয় মহিলা গ্রুপ বা মহিলা সমিতি যাই হোক হবে দিয়ে মনে হয় বেরিয়েছে রথটা। ভালো লাগছে, উপরে পুরো গপু বসে আছে। ওই জন্য আস্তে আস্তে নিয়ে যাচ্ছে গাড়িটা। দেখো এদিকে তুফান বসেছে মেলার। তো রথ এখনো বের করেনি, নাহলে এই জায়গাটায় থাকতো। তো রথ এখনো ভিতরে আছে। আর এই দেখো মেলা বসেছে, এটা হলো আমার বাপের বাড়ির মেলা। আর আগের বাড়িটা যে আগে যেটা দেখালাম ভিডিওর প্রথমে, ওইটা আমার শ্বশুর বাড়ির মেলা। তো এখনো পর্যন্ত বের করেনি। চলো আমি যখন মেলায় আসবো তখন তোমাদের সাথে আবার রথটাকে শেয়ার করবো। ফ্রেন্ডস আমাদের বাপের বাড়ি গলির পাড়া ঢুকে গেছে। এই যে টুসি, পূজা, আমার বেস্ট ফ্রেন্ড রথ টানছে, তাই তো। আর আমাদের রথ গাড়িতে করে যাচ্ছে এখন। আরো সব বাচ্চারা রথ টানছে। ভালো আছো? জোরে টান, জোরে টান। সবাই এখানে বসে আছে। জয় জগন্নাথ, হাম লোগ আ গয়া। আমাদের অপেক্ষায় বসে বসে টাইম গুনছিল কি দিন গুনছিল। জয় জগন্নাথ। এদিকে তাকাও। ফ্রেন্ডস আমার মা এখানে সাবুর পাপড় ভাজছে। আর কি কি পাপড় এনেছে আপাতত জানি না, এইসব আছে প্যাকেট ট্যাকেটে। তো চলো ননাদিকে ডাকতে বলছে, মানে ননাদি মা ডাকছে। যাচ্ছি যাচ্ছি বলো, ওখানে দাঁড়িয়ে রয়েছে, আর আসে না। এখানে সব বসে রয়েছে ঘরেতে, আর মা এখানে পাপড় ভাজছে, সাবুর পাপড়। এটা কি পাপড়? এটা হচ্ছে যে ভেন্ডি পাপড়, সবাই বলে ভেন্ডি পাপড়। ও এখানে সব 5 মিশালি আছে, ওটা ভাজুক তারপরেই দেখাবো। আর এইখানে সেই বড় বড় গোল গোল পাপড় গুলো আছে। আর এই যে মা কিরম ভাবে ভাজছে, পাপড় খেতে ডাকছে, পাপড়। তো চলো পাপড় ভেজে আনুক, তারপর দেখাবো।
তো যখন আমি বাপের বাড়ি আসছিলাম তখন তোমাদেরকে রথটা দেখানোর আমি বলছিলাম যে দেখাবো, কিন্তু তখন রথটা বের করেনি। তো এখন দেখতে পাচ্ছ আমি মেলায় গেছি, তো তোমাদের সাথেও রথটা আমাদের শেয়ার করছি যে আমার বাপের বাড়ির এখানে কীরকম রথ ওঠে। তো এই দেখো ঠাকুরটাও রয়েছে রথের মধ্যেই। আর এই জায়গায় আমার ছেলেটাকে আমি দেখাচ্ছিলাম ঠাকুরটাকে মানে কোলের মধ্যে উঁচু করে, কারণ অনেক ভিড় ছিল, ও দেখতে পাচ্ছিল না। আর মেলাতেও প্রচুর ভিড় হয়েছিল, তো বেশিক্ষণ আমরা মেলাতে থাকিনি। তো এখন আমি মানে চলে যাব বাড়িতে। তো চলো এখন যাওয়া যাক, টাটা। তো ফ্রেন্ডস, মেলা ঘুরে চলে এসেছি বাড়ি, আর আমি পুরো ক্লান্ত সারাদিনে। আজকে আর ব্লগ করবার মতো আমি পরিস্থিতিতে নেই। তো মেলা থেকে নিয়ে এসেছি এটা দে, আমার ছেলে দিচ্ছেই না। এই যে আমার ছেলে তলোয়ার নিয়ে এসছে সবাইকে মারবে বলে। বুনির হাত দিয়ে ওটা দে, বুনির হাত দিয়ে দে। আর এইটা ওর বোনের জন্য নিয়ে আসা হয়েছে লাইট জ্বলা হেয়ার ব্যান্ড। তো চলো, আজকে রাত্রির বেলায় মা খাবার বানিয়ে রেখেছে কি আন্ডা কারি ডিমের ঝোল, বরবটি আলু ভাজা। তো তোমাদেরকে বলে দিলাম আর দেখাতে পাচ্ছি না, আমি আজকে খুব ক্লান্ত, সারা রাস্তা খুব হেঁটেছি। তো চলো এখন ব্লগটা এখানেই শেষ করছি, টাটা। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা করে লাইক করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। সবাইকে গুড নাইট। তো চলো এখন টাটা, যাওয়া যাক।